সবাইকে দেখার সুযোগ করে দেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আজকের দিন তো শেষই হয়ে গেছে, আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল দিন শেষে এশার নামাজ পরেই কিন্তু আমরা তারাবির নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ তালার মায়া থাকে, আমরা যদি সুস্থ রাখেন তাহলে আমরা সেই নামাজ পড়ার চেষ্টা করবো। আল্লাহ তালা যেন শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে রক্ষা করেন। পবিত্র মাসের পবিত্রতা রক্ষার জন্য অনেকভাবে অনেকেই চেষ্টা করেন, তা আমরাও সেই চেষ্টা করছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আমরা যার যার জায়গা থেকে যেন আমরা পবিত্রতা রক্ষা করি, পবিত্র রমজান মাসে যেন কারোর সাথে আমাদের দ্বন্দ্ব না লাগে, আমাদের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, সেই বিষয়গুলো আমরা মানুষ হিসাবে, মমিন হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে। রোজা রেখে যেন আমরা রাসূলের নির্দেশের বাইরে না যাই। রোজা যে কারণে হালকা হবে, নষ্ট হবে, সেই কাজ যেন না করি। আমাদের চোখের হেফাজত রাখতে হবে, মুখের হেফাজত রাখতে হবে, হাঁটা চলার হেফাজত রাখতে হবে, অন্যকে উৎসাহিত করতে হবে রোজা রাখার জন্য। রোজা ভঙ্গ করা যাবে না। এই বিষয়গুলো যেন আমাদের প্রত্যেকের মাথায় থাকে, আমরা যেন সেই প্রত্যাশা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, যেই তৌফিকেই আমরা ভালো ভালো কাজ করতে পারবো। এই পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা, রহমত, বরকত, নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা অনেকের গুনাহ খাতা মাফ করে দেন। ফিতরা, জাকাত আল্লাহর ওয়াস্তে দান বেশি বেশি করে করার কথা বলেছেন। সেগুলো করার পরে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের যার যার সাধ্য অনুযায়ী যেন আমরা ফিতরা, জাকাত এবং আমাদের পার্শ্ববর্তী যারা গরিব অসহায় তাদেরকে যেন আমরা দান করতে পারি সাহায্য সহযোগিতার জন্য, সেই প্রার্থনা আমরা করব সকলের কাছে। আল্লাহ তাআলা যেন সেই প্রার্থনা কবুল করেন। সবাই কিন্তু বাড়িমুখী, আর আজকের পর আগামীকাল দিনের পর এর পরের তৃতীয় দিনটা কিন্তু হবে অন্যরকম। কারণ বছরের একটি মাসই কিন্তু ভিন্ন রকম থাকে, যে মাসে প্রত্যেক মানুষের মধ্যে পরিবর্তন আসে, আর সেই পরিবর্তনের অপেক্ষায় থাকেন আমাদের মমিন মুসলমান যারা আছেন তারা। এই যে আর মাত্র একদিন পরেই কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন দেখবেন, রাস্তাঘাটের পরিবর্তন দেখবেন, মানুষের চলাচলের পরিবর্তন দেখবেন, কথাবার্তার পরিবর্তন দেখবেন, এবং প্রত্যেক মমিন মুসলমানের মাথায় কিন্তু টুপি থাকবে এবং অনেক ঠান্ডা থাকবে, অনেকভাবে শান্তশিষ্ট থাকবেন অনেকেই। তো আমরা যেন পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমাদের প্রত্যেকটি রোজা যেন আল্লাহ তাআলা কবুল করেন, এবং আমাদের মধ্যে, আমাদের সমাজে যারা গরিব আছেন, যারা ভালোভাবে সেহরি করতে পারবেন না, ভালোভাবে খেতে পারবেন না, এই সমস্ত মানুষগুলোকে যেন আল্লাহ তাআলা কিছুটা হলেও তৌফিক দান করেন সাহায্য সহযোগিতা করার জন্য। আমাদের আশপাশে যারা ধনী আছেন, যাদের সাধ্য আছে তারা। তো দর্শক, শেয়ার করেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছু বিষয়, আপনারা সবাই এই বিষয়গুলো জানেন, তারপরেও হয়তো আমরা অনেক ব্যস্ততার কারণে এই কথাগুলো ভুলে যাই। তো হয়তো বা আপনারা যে কথাগুলো জানেন সেগুলো হয়তো আমির হোসেন সাগর এই কথাগুলো বলছে, আপনার কানে গেলে হয়তো আপনার মনে আসবে। কারণ প্রত্যেকেই কিন্তু আমরা কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে অনেক কিছু ভুলে যাই। তাই আসুন আমরা সবাই মিলিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, একে অন্যের সহযোগিতার জন্য সিয়াম সাধনার মাসকে আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আমরা যেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সম্ভবত আজ হয়তোবা সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে রোজা রাখা হবে, তারাবির নামাজ পড়বেন ইনশাআল্লাহ। হয়তোবা আমরা কিছুক্ষণ পরে খবর পাবো। সৌদি আরব বা আরব দেশ যেগুলো আছে, মুসলিম কান্ট্রি অনেক দেশ আছে, মুসলিম ছাড়াও যে দেশে মুসলমানরা রয়েছেন সে দেশগুলোতে অনেকেই রোজা রাখবেন। এই পবিত্র মাসটি যেন প্রত্যেক মানুষের জন্য শুভময় হয়। যে যে দেশে আছেন সে দেশেই যেন ভালোভাবে করতে পারেন, পালন করতে পারেন রোজা। আমরা সেই প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে। আজকে পবিত্র রমজান মাসকে ঘিরে মানুষের মনের মধ্যে যে আমেজ আসছে, মানুষের বাজারহাট করা, ঘরের খাবার করা, রমজান মাসে ইবাদতবন্দেগি করা, এই চিন্তাভাবনা করে আগেভাগে বাজার করে ফেলেন, যার যার মতো করে করতে পারছেন। কিন্তু কিছুক্ষণ আগে আপনারা দেখবেন আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি একটি পরিবারের ভিডিও করে আসলাম বিশ্বনাথের মঙ্গলগিরি গ্রামে। সেখানে একটি পরিবার যে রাতের খাবার সংগ্রহ করবে সেটাও তাদের মধ্যে নাই। তারা ভিডিওতে বলেছে ঘরটাও ভেঙে যাচ্ছে। এরকম আমাদের আশপাশে অনেক পরিবার আছে। ইনশাআল্লাহ আমি যেহেতু আপনাদেরকে নিয়ে, অসহায় মানুষগুলোকে নিয়ে কাজ করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। যারা সাহায্য সহযোগিতা করতে চান
সরাসরি আমাদের লাইভটি আপনারা দেখবেন, আমাদের লাইভটি দেখে আপনারা সেই সাহায্য সহযোগিতাগুলো আপনারা করে নেবেন। আমি সেটা বিশ্বাস করি, কারণ আপনি আপনার সাহায্যটা সরাসরি আপনি দিতে পারবেন, সেই সুযোগটা তো আছে। সরাসরি সাহায্যটা দেওয়ার জন্য সেই সুযোগটা রয়েছে। তা আমরা নাম্বার দিয়েছি, বলে দিয়েছি, ঠিকানা দিয়েছি, এই মানুষগুলো সাহায্য পাওয়ার উপযোগী। যেই মানুষগুলোকে আপনি সাহায্য দিবেন সেই মানুষগুলো সাহায্য পাওয়ার উপযোগী। তাই আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল বলেছেন, যে মানুষগুলো তোমার সাহায্য খাওয়ার উপযোগী, পাওয়ার উপযোগী, সেগুলোকে দাও। তো প্রবাস থেকে, লন্ডন থেকে, আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশ থেকে আমার ভাই বোনেরা যারা আছেন তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে কবুল করেন, আমরা সেই আশা এবং প্রত্যাশা রাখছি। এই পবিত্র রমজান মাসের সন্ধ্যা আর মাত্র একদিন পরেই আমরা দেখাতে পারবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এই যে মাগরিবের আজান কিছুক্ষণ আগে হয়েছে, এই আজানের সাথে সাথে এই রাস্তা এরকম থাকবে না, একদম ফাঁকা হয়ে যাবে, মানুষ থাকবে না। হোটেল মোটেল বাড়ি করে সবাই চলে যাবে ইফতারের জন্য। সেই ইফতারটা হতে পারে আমাদের অনেক বড় কিছু। আল্লাহ তাআলা ইফতারের সাথে সাথে আমাদের গুনাহ খাতা মাফ করতে পারেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের রোজাকে কবুল করেন, প্রত্যেকের ইফতারকে কবুল করেন, সেহরিকে কবুল করেন, প্রত্যেকের ইবাদত বন্দেগীকে কবুল করেন, রোজা নামাজ ভুল ত্রুটি ক্ষমা করে যেন কবুল করেন, সেই কামনা আমরা একে অন্যের জন্য করব। তো যাই হোক, মিজান আহমেদ ভাই কমেন্ট করছেন, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসহায় মানুষের লাইভ করার জন্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ মিজান ভাই, আপনি কি শেয়ার করেছেন ভিডিওটি। আমি কষ্ট করে বিশ্বনাথে গিয়েছি শুধুমাত্র সবের উদ্দেশ্যে, কোনো অর্থের বিনিময় না। এই ভিডিওগুলো আমি একদম সবের উদ্দেশ্যে করি। আপনার আশপাশে আমাদের যাওয়ার মতো যদি আমাদের সিলেট জেলা বা বিভাগের ভিতরে যে কোনো জায়গায় হলে আপনারা একটু বলবেন, আমরা আমাদের নিজের কোর্সে যাব সেই অসহায় মানুষের। তবে ভিডিওটা থাকতে হবে বাস্তব এবং অসহায় থাকতে হবে। অনেক সময় অনেক বিভাগে পড়তে হয়ে গিয়ে দেখা যায় যে এটা এমনিতেই কিন্তু একটা প্ল্যান করে তারা ভিডিও করতে চাচ্ছে, আমার ভিডিও দিতে চাচ্ছে। তাও খবরান্ত নিয়ে দেখা যায় তার ছেলে আছে, আমাকে বলছে ছেলে নেই। তো এরকম অনেক সমস্যা পড়তে হয়। তাই বাস্তব ভিডিও, বাস্তব অসহায় যে মানুষগুলো সত্যি সত্যি বিপদে আছে, সে ধরনের মানুষ, ক্যান্সার রোগে আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত, ঘর ভেঙে পড়ছে, খাবার নেই, ক্ষুধার্ত, চিকিৎসা নিতে পারছে না, এরকম মানুষ হলে আপনারা বলবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী নিঃস্বার্থে করার জন্য, যেটা আল্লাহ তাআলা কবুল করবেন। তো এই ভিডিওগুলো আপনারা মানবিক দৃষ্টিতে মানুষের কল্যাণের জন্য শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে একটা ভাই, একটা বোন, একটা পরিবার বেঁচে যেতে পারে, মুখে পড়তে পারে হাসি। আর আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ সাহায্য করে সবের অংশীদার হবেন, আপনি, আমরা সবাই সবের অংশীদার হব। তাই আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। বাস্তব ভিডিওগুলো তুলে ধরার জন্য, অসহায় মানুষ নিয়ে কাজ করার জন্য, দেশ এবং জাতি কল্যাণে কাজ করার জন্য। অবশ্যই আমরা ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দিব না। তাই ফেসবুক পেজে লাইক দিন, ইউটিউবে যারা আছে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। মিজান ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। আজকের এই সন্ধ্যার মুহূর্তে, পবিত্র রমজানের একদিন আগ মুহূর্তে কেমন ছিল আজকের সিলেট এবং সিলেটের অবস্থানটা আমরা আপনাদেরকে সরাসরি তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, আপনাদের প্রাণের শহর সিলেটের আজকের দিনের অবস্থা। আরেকটি বিষয় জানিয়ে দিই, বৃষ্টি আসবে এরকম আকাশের অবস্থা মনে হচ্ছে, যে বৃষ্টি এই বুঝে আসলো। একদম নিকটবর্তী, আমাদের পাশেই কিন্তু বৃষ্টি রয়ে গেছে, একদম নিকটবর্তী বৃষ্টি, একদম আমাদের পাশে, মনে হয় আমার চোখের সামনেই বৃষ্টি। যে কোনো সময় অজরে বৃষ্টি আসতে পারে, এরকম অবস্থা চলছে সিলেটে। সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে। রমজান মাসে হয়তো বা বৃষ্টির মধ্যেই কাটিয়ে দিতে হবে। তো বৃষ্টিটা যেন রমজান মাসে একটু কম হয়, একটু বৃষ্টি কম হলে সবজি বা বাজার হাটে অনেকে যাবেন, অনেক কিছু পাওয়া যাবে, এটাই প্রার্থনা করবো আল্লাহর কাছে। অনেক ফলমূল রয়েছে, আপনারা দেখছেন একদম সরাসরি সিলেট থেকে, সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকার যে অবস্থান আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। যারা প্রবাসে আছেন আমার ভাই বোনেরা, যারা ইউটিউবে আছেন এখনও লাইক দেননি, লাইক দিয়ে শেয়ার করে সহযোগিতা করেন। আমরা আপনাদের একটি করে লাইক আশা করছি। একটি লাইক কিন্তু আমাদেরকে উৎসাহিত করে, আনন্দিত করে সামনের দিকে, বাস্তবের দিকে নিয়ে যায়। তাই যারা আছেন একটু লাইক এবং শেয়ার করে সহযোগিতা করেন, সেই প্রত্যাশা রাখছি। খুবই চমৎকার সন্ধ্যার মুহূর্তে আজকের এই পরন্ত বিকেলের পরে যে সন্ধ্যা আসছে এবং আকাশের অবস্থা একটু খারাপ, বৃষ্টি আসবে এরকম ভাব, সেই মুহূর্তে আমাদের লাইভটি আপনাদের জন্য। আমরা প্রতিদিন চেষ্টা করি সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, যেহেতু সিলেটের মূল প্রাণ কেন্দ্রের কোনো ভিডিও দিতে, যাতে প্রবাসে বসে বসে
প্রতিদিনের অবস্থা, গাড়ি চলাচল, যানবাহন চলাচল, মানুষ চলাচল এবং কিছু বিষয় আসে আপনারা জানতে পারেন। সেই জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা। তাই ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা ভালো কিছু দিতে না পারলেও কিন্তু বাদ কিছু দেব না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ফলো করে সহযোগিতা করুন। সিলেটকে প্রমোট করার জন্য, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর, উন্নতি অবনতি নিয়েই কিন্তু আমরা বিশ্বের দরবারে কাজ করছি। আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, এই দুটা দিয়ে। সরাসরি সিলেটের মূল যে পয়েন্ট আছে, মূল প্রাণ কেন্দ্র, সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এই রাস্তাটি সিলেটের সবচাইতে সুন্দর একটি রাস্তা, যেখানে রিক্সা চলাচল নিষিদ্ধ রয়েছে এবং খুবই চমৎকার। জিন্দাবাজার থেকে একদম আম্বরকানা বা চৌহাট্টা পর্যন্ত এখান থেকে, তো খুবই সুন্দর একটি রাস্তা। এবং এই রাস্তার অবস্থা, মধুবন মার্কেটের সম্মুখে অনেক গাড়ি আছে, আপনারা সেটা দেখছেন। এবং বিআরটিসি বাস, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবহৃত এই বাসটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সিলেটে বিআরটিসি বাস কিছু রাস্তায় চলছে, জকিগঞ্জ রাস্তা এবং ভোলাগঞ্জ রাস্তায় বিআরটিসি বাস চলে, দোতলা বিআরটিসি বাস। তা আপনারা হয়তো অনেককে জানেন না, আমরা জানিয়ে দিচ্ছি। সিলেটের দুটি রাস্তায় ইতিমধ্যে বিআরটিসি বাস চলছে। একটি হচ্ছে সিলেটের জকিগঞ্জ রাস্তা, আরেকটি হচ্ছে সিলেটের সাদাপাথর ভোলাগঞ্জ রাস্তা। পবিত্র রমজান মাস আসছে। রমজান মাস আসার পরে এই মুহূর্তে, এই সময়ে, সন্ধ্যার মুহূর্তে এখানকার দৃশ্য, রাস্তাঘাটের দৃশ্য একটু অন্যরকম থাকবে, এটা আপনারা বিশ্বাস করেন। রেদওয়ান ভাই কেমন আছেন? আপনি ভালো আছেন? রেদওয়ান ভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। লাইক তো অনেক কম পড়ে, লাইকও দিচ্ছেন না অনেক বন্ধুরা, সেটা বুঝতে পারছি না। মিজান আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিলেটের কোর্ট পয়েন্ট বলা হয়, অথবা বন্দরবাজার, হাসান মার্কেট অথবা সিটি পয়েন্ট, এই পুরো এলাকাটাই কিন্তু দেখা যাচ্ছে। এটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমার মিজান ভাই দেখছেন, আরও যারা দেখছেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি লাইক দিয়ে ফলো করে সহযোগিতা করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমরা সেটা আশা করছি। এক যুগে একই নামে আমরা চালাচ্ছি। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল একই নামে রয়েছে, দুটাই। আপনারা ইউটিউবে গিয়ে বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করলে পাবেন, ফেসবুকে গিয়ে বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করবেন, অবশ্যই আসবে। আমরা বেশিরভাগই মানুষের কল্যাণে কাজ করি, অসহায় মানুষ নিয়ে কাজ করি, সেটা আপনারা যারা জানেন তারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের এই চ্যানেলগুলোকে আরও বড় করার লক্ষ্যে কাজ করবেন নিঃস্বার্থে, কারণ যেহেতু আমরা মানুষের কল্যাণে কাজ করছি, সেটা আপনারাও দায়িত্ব থেকে থাকে। আমরা যারা মানুষের কল্যাণে কাজ করব, যার যার জায়গা থেকে আমরা একে অন্যকে সহযোগিতা করব, এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তাই আমি আশা করব আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমাদের চ্যানেলটি আরও বড় হয়, তাহলে আরও বেশি বেশি করে আমরা অসহায় মানুষ নিয়ে কাজ করতে পারবো, যেখান থেকে অনেক মানুষের মুখে হাসি ফুটছে এবং আরও ফুটবে। এটা সিলেটের বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকা। সিলেটের বন্দরবাজার, রাসেল আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ। এমডি রাসেল ভাই কমেন্ট করেছেন, সিলেটের বন্দরবাজার, সিলেটের প্রাণ। আর মাত্র রোজার একদিন বাকি, আগামীকাল দিন শেষেই রাত সন্ধ্যা এশার নামাজের পরে আমরা তারাবির নামাজ পড়েই রাতে সেহরি খাবো এবং পরের দিন এই টাইমে আমরা কিন্তু ইফতার করব। তো এই আগের দিনের অবস্থা, বাজার হাট করছেন অনেকেই, এবং কেমন ছিল এই দৃশ্যটা, সেটাই কিন্তু আপনাদেরকে আমরা জানানোর জন্য, দেখানোর জন্য আমাদের আজকের এই লাইভটি। তো আপনারা যারা আছেন একটু শেয়ার করে নিন, আমরা ইনশাআল্লাহ খুশি হব।
সুন্দর চমৎকার এই দৃশ্যটি সন্ধ্যার মুহূর্তে আমাদের সিলেটের গাড়ি চলাচল, যানবাহন চলাচল, মানুষ চলাচল তবে সুশৃঙ্খল নেই। ফুটওভার ব্রিজ আছে, এটা কাজে লাগছে না, মানুষ এই রাস্তার মধ্য দিয়ে কিন্তু পারাপার হচ্ছেন, এটাই হচ্ছে একটি বিষয়। যাই হোক, তারপরও আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন একটু লাইভটা শেয়ার করবেন। রেদওয়ান ভাই তো আছেনই, অজরে কমেন্ট করে যাচ্ছেন। আমার রেদওয়ান ভাই লাভ দিয়ে যাচ্ছেন, অনেক ভালোবাসেন আমাকে, আমার চ্যানেলকে। ইনশাআল্লাহ আমি চিরকৃতজ্ঞ আমার ভাইয়ের কাছে। অনেক দিন থেকে আমাকে সহযোগিতা দিচ্ছেন, উৎসাহিত করছেন। তো আমরা আমাদের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যাতে দেশ বিদেশ থেকে আমাদের সবাই দেখতে পারেন, আমরা সেটা আশা করছি। প্রচুর মানুষ কিন্তু বাড়িমুখী হয়ে গেছে। দুবাই থেকে দেখছেন আমার এক ভাই, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ দুবাই থেকে দেখার জন্য। প্রচুর মানুষ রাস্তাঘাটে আপনারা দেখছেন এবং যেটা বলছিলাম, আগামীকাল পরশু দিন আর এরকম পাওয়া যাবে না। এই দৃশ্যটি হয়তো 1 মাসের জন্য আপনারা দেখলেন যে সিলেটের সন্ধ্যার মুহূর্তে কেমন থাকে, সিলেটের অবস্থা, যানবাহন কেমন, মানুষ কেমন। আগামীকাল শুধু আছে, এর পরের দিন কিন্তু শুক্রবারে কিন্তু আমরা এরকম দৃশ্য আর চাইলেও এই টাইমে দেখাতে পারবো না, কারণ ভিন্ন একটি চিত্র থাকবে। মাজেদ আহমেদ, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই সিলেট থেকে, থ্যাংক ইউ মাজেদ ভাই। একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেটা আশা করছি। এবং বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবং প্রতিদিনই কিন্তু এখন কম বেশি বৃষ্টি হচ্ছে। আমরা বর্ষার মৌসুমে চলে আসছি, দীর্ঘ 4-5 মাস আমরা শুকনা মৌসুমে কাটিয়েছি। বাড়ি ফেরার জন্য কিন্তু দেখেন রাস্তার মুখে কী পরিমাণ মানুষের সংখ্যা। গাড়ি এরপরেও পাচ্ছেন না অনেক, সিএনজি থাকা সত্ত্বেও আমার মনে হয় আরও সিএনজির প্রয়োজন। এই যে দেখেন গাড়ি পাচ্ছেন না অনেকেই, বাড়ি যাবেন, বাড়ি ফিরবেন, কিন্তু গাড়ির সংকট রয়েছে। তো এই সময় কিন্তু অনেকের মোবাইল, অনেকের মানিব্যাগ চুরি হয়। তো আমাদের লাইভটি যারা দেখছেন একটু খেয়াল করে থাকতে হবে। আপনি যদি দেশ থেকে দেখেন শহরে আসলে এরকম গাড়িতে উঠতে তাড়াহুড়া করলে আপনার জিনিসপত্র, জরুরি জিনিসপত্র খেয়াল রাখতে হবে, মানিব্যাগ খেয়াল রাখতে হবে, কাগজপত্র খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু পকেট চোর থাকে, অনেক সময় আমরা দেখাই লাইভে, তো সেগুলো কিন্তু থাকে এখানে। এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখতে হবে, আপনার সতর্ক থেকে এটা প্রতিহত করতে হবে। আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে ধরে আমি ততটুকু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো আজকের সিলেটটি কেমন লাগছে আমার ভাই বন্ধুরা একটু শেয়ার করেন, ভিডিওটি শেয়ার করেন। যারা ফেসবুক পেজে আছেন শেয়ার করেন। রেদওয়ান ভাই তো আছেনই এবং ইকবাল ভাই আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং মাজেদ আহমেদ, ধন্যবাদ ভাই সিলেট থেকে, থ্যাংক ইউ মাজেদ ভাই। একটু শেয়ার করেন, লাইক দিয়ে সহযোগিতা করেন। থ্যাংক ইউ ইকবাল ভাই, আমাকে হ্যালো লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার হ্যালো আমি দেখেছি, আপনার কমেন্ট দেখছি। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন। প্রাণের সিলেটের মূল যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি একদম সরাসরি। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। বাস্তব ছাড়া আমরা কোনো ভিডিও দিই না, সবসময় বাস্তব ভিডিওগুলো তুলে দিই। আর বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু আপনারা আমাদের সাথে থাকতে হবে, আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে হবে বিশ্বের দরবারে। আমরা যদি বাস্তব কিছু না দিতে পারি, খারাপ কিছু বা বাদ কিছু কারচুপি করে ভিউ বাড়ানোর জন্য আমরা দেই না, আমরা বাস্তব নিয়ে কিন্তু এগিয়ে যেতে চাই। তাই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আর বাস্তব ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করুন। কাউসার ভাই, ইকবাল ভাই সহ যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা চেষ্টা করি আপনাদেরকে সিলেট শহরের বিভিন্ন দৃশ্য তুলে দিতে, মানুষের চলাচল এবং সেই সাথে আপনাদের যাতে কাজে আসে কিছু তথ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। কিছু সতর্কবাণীও কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরি। অবশ্যই পবিত্র রমজান মাস যেহেতু আসছে, রমজান মাসের সিয়াম সাধনা আমরা করব, আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন। পবিত্র রমজান মাসে আমাদের আশপাশে যারা অসহায়, গরিব, দারিদ্র, খেটে খাওয়া, যাদের
ইফতার করার সাধ্য নেই, ভালো ইফতার করতে পারছেন না, খেজুর পাচ্ছেন না, ভালো কিছু পাচ্ছেন না। যার যার তৌফিক অনুযায়ী যেন এই পবিত্র মাসটিকে সুন্দরভাবে বরণ করতে পারি আমরা সবাই মিলি। পাড়াপড়শি যারা পারছেন না তাদেরকে যেন আমরা সাহায্য করি আমাদের সাধ্য অনুযায়ী, সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এটা আমাদের উপরে, আমাদের দায়িত্ব, আমাদের হক। একদিকে মানবিক দায়িত্ব, অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আমরা যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হয়ে থাকি তাহলে এগুলো আমাদেরকে মানতে হবে, আমাদের সাধ্য অনুযায়ী আমরা এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। লাইভটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমার ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিনকে লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদেরকে সহযোগিতা করুন এবং ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন। আমার নাম্বার কিন্তু পেজে দেওয়া আছে, আপনি পেজ থেকে অথবা ইউটিউব থেকে কোনো ভিডিও থেকে নিয়ে নেবেন, আমরা সেটা আশা করছি আপনাদের সকলের কাছে। কারণ আসলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো এভাবে ওপেনলি দেওয়াটা একটু অন্যরকম হয়ে যায়, কারণ মনে কিছু নেবেন না। আমার নাম্বার যেটা আমার পেজে দেওয়া আছে, সিলেটের ম্যাগাজিন পেজ অথবা ইউটিউবে দেওয়া আছে, সেই নম্বরে একটু নক করবেন। খুব সুন্দর চমৎকার একটি মুহূর্ত, সন্ধ্যার মুহূর্ত। এই মুহূর্তটা কিন্তু আমরা চাইলেও কিন্তু আর 1 মাস দেখাতে পারবো না। পবিত্র রমজান মাসে এরকম দৃশ্য আর হবে না। একমাত্র রমজানের লাস্টের দিকে যখন ঈদ আসবে, ঈদের আগ মুহূর্তে হয়তো এরকম দৃশ্য দেখানো যাবে। তবে এখান থেকে প্রায় 25 দিনের মতো সময় লাগবে এই দৃশ্যটি দেখাতে হলে। 25 দিন অপেক্ষা করতে হবে এই দৃশ্য দেখতে হলে। হেলালুদ্দিন, সান্যাম ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন, থ্যাংক ইউ হেলালুদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং কাউসার আহমেদ লিখেছেন হাই, থ্যাংক ইউ। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নিন এবং আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের লাইভগুলো বাস্তব নিয়ে কাজ করি, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিই। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা, বিশ্বের বিভিন্ন দেশে যারা নতুন প্রজন্ম আসছে, আমার বাঙালি ভাই বোনদের, তারা কিন্তু তাদের নতুন প্রজন্মদেরকে প্রবাসে বসে বসে দেখান যে আমাদের বাংলাদেশের রাস্তাঘাট, মানুষ, গাড়ি চলাচল, যানবাহন, এগুলো দেখান। তারা মোটামুটি একটা ধারণা নিতে পারেন। প্রবাসে বসে বসে বড় বড় এলইডি টিভিতে দেখে, এগুলো তাদেরকে দেখালে তারা হয়তো অনেকটা আনন্দিত হয়। এবং অনেক মা বোনেরা লন্ডনে আছেন, আমেরিকায়, কানাডায় আছেন, তারা অনেক সময় কথা বলেন যে আমার সন্তানদের আমি দেখাই তোমার ভিডিও, এগুলো যে এটা আমার বাংলাদেশ, দাদার দেশ, মায়ের দেশ, জন্মভূমি, বাবার দেশ, এই দেশগুলো নিয়ে কিছু ধারণা তাদেরকে দিতে পারি। তো অনেক রিকোয়েস্ট আছে এরকম ভিডিও করার জন্য। এবং আমরাও চাই সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, যেহেতু সিলেটের বাড়ি আমাদের, সিলেটের বন্ধুরা প্রবাসে থাকেন, তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো করি, যারা প্রবাসে বসে বসে তাদের প্রাণের শহরটা দেখতে পারেন, প্রাণের শহরের মানুষগুলোকে দেখতে পারেন। 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট, আধ্যাত্মিক রাজধানী সিলেটকে দেখতে পারেন, সেই জন্য কিন্তু আমাদের করা। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে চেষ্টা করি সিলেট শহরের বিভিন্ন জায়গাগুলো দেখানোর জন্য। এই মুহূর্তে যে সিলেটের মূল একটা জায়গায় আছি, যে জায়গাটি আপনারা অনেকেই চেনেন। একদিকে মধুবন মার্কেট, অন্যদিকে কালেক্টর মসজিদ, আরেকদিকে কুদরতুল্লাহ মার্কেট, সিটি ভবন, সিটি সেন্টার, সিটি সুপার মার্কেট, এবং এখানে করিমুল্লাহ মার্কেটের রাস্তা সহ সব কিছু, হাসান মার্কেট সহ সব কিছু কিন্তু এখান থেকে দেখা যায়। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ফলমূল বিক্রি হচ্ছে এবং রাস্তাঘাটের রাতের দৃশ্য, সন্ধ্যার দৃশ্য। তো দর্শক, ইনশাআল্লাহ আপনাদের শেয়ার চাই। ফেসবুক পেজে আমার যারা বন্ধুরা আছেন একটু শেয়ার করবেন, ইউটিউবে যারা আছেন একটু শেয়ার আশা করতে পারি। এই ভিডিওটি শেয়ার করলে হয়তো আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার বড় ধরনের উপকার হবে। আর আমরা মানুষ হিসাবে তো মানুষের কাছে আশাই করতে পারি যে আপনার দ্বারা আমার উপকার হোক। আমার উপকার হবে এটা, আমি যেভাবে বাস্তব ভিডিওগুলো দিয়ে যাচ্ছি এবং অসহায় মানুষকে নিয়ে কাজ করছি। আপনারা যারা নতুন আসছেন একটু ঘুরে দেখবেন। যদি দেখেন আমি অসহায় মানুষ নিয়ে কাজ করে থাকি, বাস্তব ভিডিও দিয়ে থাকি, ক্যান্সার রোগে আক্রান্ত, খাবার পাচ্ছে না, ঘর তৈরি ঠিক করতে পারছে না, ঝুঁকি নিয়ে বাচ্চাদের থাকছে, অসুস্থ, প্রবাসী মারা গেছে, দেশে লাশ আনতে পারছে না, এরকম ভিডিওগুলো যদি আমাদের নিঃস্বার্থে করা থাকে, মানুষের কল্যাণে করা থাকে,
যেখানে আমরা সরাসরি ভিডিওটি তুলে নাম্বারটি দিয়ে দিই যে আপনারা আপনাদের সাহায্যটা তাদের কাছে সরাসরি পৌঁছে দিন, সেই ব্যবস্থা আমরা করে দিই। এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক ফলো করবেন, আমাদের চ্যানেলে ফ্রেন্ড হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, সেই দাবি আমি রাখতে পারি আপনাদের কাছে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে। প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো আপনারা আমাকে এগিয়ে নিয়েছেন, আরও নেবেন। আরও যারা নতুন আসছেন আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে দেরি করবেন না। নুসরাত অসংখ্য ধন্যবাদ, এবং ইকবাল আহমেদ, ইকবাল ভাই বাড়ি ফুলতলি সাহেব বাড়ি ভিডিও করে, হ্যাঁ ফুলতলি সাহেব বাড়ি তো একবার এর আগে কয়েকবার দিয়েছি। ইনশাআল্লাহ আমরা আগামীতে গেলে সাহেব বাড়ির ভিডিও দেবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন আমাদের এখানে অনেক ভিডিও আছে সাহেব বাড়ির, মাদ্রাসা ছাত্র বা বাড়ির বিভিন্ন বিষয় আসল আমরা দেখিয়েছি, পুকুর দেখিয়েছি, সব কিছু দেখিয়েছি ইনশাআল্লাহ। সিলেটের সব কিছু ইতিমধ্যে আমাদের চ্যানেলে আছে, সব জায়গা সিলেটের আছে। জগন্নাথপুরের স্বাধীন বাজারে রাজার বাড়ি আছে, এবং সুনামগঞ্জের হাসন রাজা আছে, এবং আব্দুল করিমের বাড়ি আছে, দুরবিন শাহর বাড়ি আছে, কবরস্থান আছে, এবং ফুলতলি সাহেব কিবলার বাড়ি আছে। তাছাড়া সাজিদ রাজার বাড়ি আছে জকিগঞ্জের, মানে অনেক কিছু আছে। বিয়ানীবাজারের অনেক কিছু আছে, কোম্পানিগঞ্জের অনেক কিছু আছে। সব জায়গায় কিন্তু ইতিহাস, যে জায়গাগুলোতে ইতিহাস জড়িয়ে আছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের সাথে আমাদের ভিডিওতে আছে অবশ্যই। পবিত্র রমজানের আর মাত্র একদিন বাকি। আগামীকাল বৃহস্পতিবার দিনের বেলা শেষে রাত্রেই কিন্তু আমরা তারাবির নামাজ পড়ব, এবং এর পরের দিন কিন্তু শুক্রবার দিনে কিন্তু রমজান থাকবে। আর এই টাইমে এই দৃশ্য দেখা যাবে না। সিরাজ, এটা সিলেটের বন্দর বাজার ভাই, সিলেটের বন্দর বাজার। আপনারা জানেন গতকাল আমরা দিয়েছিলাম সিলেটের কদমতলী এলাকা এক নজরে। আজকে সিলেটের বন্দর বাজার। আমরা প্রতিদিন চেষ্টা করি বিভিন্ন বিষয়ের উপরে দিনের খবর জানানোর জন্য, সিলেট শহরের যানজটের অবস্থা এবং মানুষের অবস্থা জানানোর জন্য কোনো না কোনো জায়গা থেকে কোনো একটি ভিডিও দিচ্ছে। আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, বাংলার বিভিন্ন জেলায় যারা আমার ভাই বন্ধুরা আছেন তাদের জন্য। তো এটা আমরা চেষ্টা করি, প্রতিদিন সম্ভব হয় না, তারপরেও চেষ্টা করি। আজকে আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি আসবে এবং দেশে বৃষ্টি চলতেছে। সকালে প্রচুর বৃষ্টি হয়েছে এবং সিলেটের বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা ইতিমধ্যে ভিডিও দিয়েছি, আরও দেব। তো সব মিলিয়ে সব ভিডিও আমাদের সাথে থাকেন, দেখেন, আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। আপনারা জানেন গত 2022-এর যে ভয়াবহ দুর্যোগ জুন মাসের পানিটা ছিল, সেটা কিন্তু আমরাই প্রমোট করেছি সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব দিয়ে। সারা বিশ্বে কিন্তু প্রমোট করেছি আমরা। এটা শুধু সাক্ষী মুখে বলবো না, এটা আমাদের চ্যানেলে যদি সার্চ করেন সিলেটের দুর্যোগ অথবা সিলেটের বন্যার পানি, তাহলে দেখবেন কত ভিডিও আমরা দিয়েছি। সিলেটের মোটামুটি এমন কোনো জায়গা আমরা বাদ দেই নাই। প্রত্যেকটি জায়গা থেকে আমরা সাঁতার কেটে গিয়েছি, আমরা নৌকায় গিয়েছি, গাড়িতে গিয়েছি, হেঁটে গেছি, ভিজে গেছি, কাদার মধ্যে গেছি, এভাবেই গিয়ে ভিডিও দিয়েছি, প্রমোট করেছি। আর সেই ভিডিওগুলো দেখে বিশ্বের বিভিন্ন দেশের ভাই বন্ধুরা কিন্তু এগিয়ে আসছেন এই দুর্যোগের সময় মানুষকে সহযোগিতা করার জন্য। ইনশাআল্লাহ আমরা সবসময় কিন্তু সেই ব্যবস্থা করি এবং সেভাবেই করি। তো যাই হোক, আমার প্রাণপ্রিয় বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছিলাম আমাদের ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা দেখেছেন আপনাদের কাছে নিশ্চয় ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, আমাদের লাইভগুলো সবসময় মন থেকে দেখবেন। রেদওয়ান ভাই, অল লাইভ ফর সিলেট, থ্যাংক ইউ। ইকবাল ভাই, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের লাইভগুলো কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আমি আমির হোসেন সাগর আশা করতে পারি। রিক্সা ছাড়া শহর, তবে আজকে রিক্সা অনেকটা কম দেখা যাচ্ছে। আপনারা দেখেন খুবই কম রিক্সা রয়েছে শহরে, এই জন্য রিক্সা ছাড়াই শহর মনে হচ্ছে আজকে।
এই জায়গায় অনেক রিক্সা থাকে, কিন্তু আজকে কেন কম দেখা যাচ্ছে আমি জানি না, তবে হালকা পাতলা দেখা যাচ্ছে। আর রিক্সা ছাড়া জ্যামটা একটু কম থাকে, প্রচুর পরিমাণ রিক্সা থাকলে জ্যাম লেগে যায় এমনিতেই। আর সিএনজি গাড়িগুলো আছে, সিএনজি তুলনামূলকভাবে আমার কাছে মনে হয়, যদিও দেখতে মনে হয় অনেক গাড়ি, কিন্তু যাত্রী এখনও সংকটে, গাড়ির সংকটে যাত্রীরা যেতে পারেন না টাইম মতো। আমার মনে হয় আরও গাড়ির প্রয়োজন সিলেটে। এই যে যাত্রীরা টাইম মতো গাড়ি পায় না, উঠতে পারে না, দাঁড়িয়ে থাকতে হয়, বিভিন্ন রোড রয়েছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের প্রাণের সিলেট শহরটা। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন, আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। আপনাদের সহযোগিতায় শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করবেন। যাই হোক, রমজানকে স্বাগত জানিয়ে অনেকভাবে অনেক আয়োজন রয়েছে। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে আলিম উলামারা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন থেকে তারা মিছিল করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং এখানে আহলান সাহলান মাহে রমজানকে স্বাগত জানানো হচ্ছে। আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি সরাসরি। তো যাই হোক, আজকের সিলেটের অবস্থাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা হয়তো দেখেছেন, জেনেছেন, বুঝেছেন, প্রাণীর সিলেটের বিভিন্ন দৃশ্য দেখেছেন। আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ সিলেটের ম্যাগাজিন টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকের সিলেটের অবস্থা। আর মাত্র একদিন পরেই পবিত্র রমজান। আকাশের অবস্থা তেমন একটা ভালো নেই, বৃষ্টি আসবে, বৃষ্টি প্রতিদিনই হচ্ছে, বৃষ্টি দিচ্ছে। আকাশে এমন মনে হচ্ছে যে এখনই আসবে, এরকম অবস্থা। থ্যাংক ইউ হামিদা খানকে, অসংখ্য ধন্যবাদ, আপনি যে আমাকে কমেন্ট করছেন। যাই হোক দর্শক, আমরা পবিত্র রমজান মাসকে স্বাগত জানাচ্ছি আর জানিয়ে দিচ্ছি আজকের সিলেটের অবস্থা। এবং রমজান মাসের জন্য আমরা পবিত্র রমজানের মাসের পবিত্রতা রক্ষা করতে পারি, আমরা সবাই যেন রোজা রাখতে পারি, শ্যাম সাধনা করতে পারি, সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ দেশে এবং বিদেশে যে জায়গায় আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখছি। থ্যাংক ইউ রেজন ভাই। ইকবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক সময় থেকে আমার সাথে আছেন। দাদান ভাই তো আছেনই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এবং আজকের সিলেটের অবস্থা আমরা যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা আশা করছি লাইভটি আবার শেষ করে নেব। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, এবং পবিত্র রমজান মাস যেন আমাদের প্রত্যেকের জন্য আমাদের প্রত্যেকের রোজাটা যেন আল্লাহ তাআলা কবুল করে এবং প্রত্যেকের জন্য শুভময় হয়, সেই প্রত্যাশা আমরা রাখছি। পবিত্র রমজান মাস যেন প্রত্যেকের জন্য শুভময় হয়, সেই প্রত্যাশা আল্লাহ তাআলা যেন রমজান মাসের সমস্ত নিয়ামত, ফজিলত, বরকত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন। আমাদেরকে যেন সমস্ত নিয়ামত, ফজিলত, বরকত আল্লাহ তাআলা দান করেন রমজান মাসে, সেগুলো অর্জন করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, এবং আমরা যেন সেগুলো অর্জন করতে পারি। তো দর্শক, আজকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের প্রাণের শহর সিলেটের বিভিন্ন জায়গা দেখালাম। এক নজরে মূল প্রাণ কেন্দ্র থেকে লাইভটি দিয়েছিলাম। আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না, যদি ভালো লাগে
আপনারা আমাকে সহযোগিতা করবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আগামীতে আরও ভালো ভালো বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, মানুষের কল্যাণে অসহায় মানুষ নিয়ে কাজ করার জন্য আমাদেরকে বড় করবেন, আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। সেই প্রত্যাশা, সেই দাবি রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো ভিডিও থেকে, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। রেদওয়ান ভাই থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ দেওয়ার জন্য। ইকবাল ভাই থ্যাংক ইউ, আপনাকে বাই বাই, থ্যাংক ইউ। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়, ভালোবাসা আরও ভালো ভালো ভিডিও করতে পারবো, আমি সেই প্রত্যাশা আশা রাখছি। আমার ইউটিউবে অনেক বন্ধুরা ঢুকছেন, এখনও দেখা যাচ্ছে যে আমার অনেক বন্ধুরা ঢুকছেন। তো যখন আমার বন্ধুরা ঢুকতে থাকেন তখন আর লাইভটা কাটতেও ইচ্ছে করে না, এটা হচ্ছে একটা বিষয়। তাদেরকে লাইনে রেখে কাটতে অনেক কষ্ট হয়। এই যে রিয়াজ আসছেন, আসসালামু আলাইকুম। তো যাই হোক, আপনাদের জন্য আমি আছি, আপনারা আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমাকে লাইক ফলো করে সহযোগিতা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। খুবই চমৎকার একটি মুহূর্ত, যেটা আমরা আজকের পরে আর পাবো না সেটা। থ্যাংক ইউ রেদওয়ান ভাই। পরবর্তী লাইভ হয়তো বা কোনো একটা অসহায় পরিবারকে নিয়েও হবে। আমি তো আজকে দিনে একটা লাইভ করেছি বিশ্বনাথ থেকে, আপনি দেখেছেন। এই লাইভটি আপনারা যারা আছেন একটু শেয়ার করে সহযোগিতা করবেন, যাতে আপনারা আমার শেয়ারের মাধ্যমে আমাদের অসহায় পরিবারগুলো কিছুটা হলেও আসতে পারে, কিছুটা হলে তাদের মনের কষ্টটা দূর হয়। রেদওয়ান ভাই 2 ঘন্টা, থ্যাংক ইউ ভাই। আপনি আমাকে এত উৎসাহিত করেন, যেটা বাসাতে বোঝানোর মতো না। আমার জায়গায় যদি আপনি থাকতেন বুঝতে পারতেন যে আপনি আমাকে কতটুকু উৎসাহিত করছেন, কত আনন্দিত করছেন, আর কতটুকু আমাকে উৎসাহিত করছেন, সহযোগিতা করছেন। এটা একমাত্র আপনি জানেন, আমি জানি। আপনি হয়তো বুঝতে পারবেন না, আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন যে আপনি কী পরিমাণ আমাকে ভালোবাসেন। যাই হোক, যেহেতু আমার রেদওয়ান ভাই বলেছেন, তাহলে আর একটু লম্বা করি, সমস্যা কি। আমার রেদওয়ান ভাই তো আমার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে থাকেন। আমি সবসময় চেষ্টা করি আমার রেদওয়ান ভাইয়ের কথাগুলো রাখার জন্য। তো আমি সেই চেষ্টায় আছি, ইনশাআল্লাহ। আপনি দোয়া করবেন। আমি রমজানকে স্বাগত জানিয়ে তারা গাড়িতে গজল করছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যারা আছেন শেয়ার দেন, লাইক দেন। আমার রেদওয়ান ভাই বলছেন 2 ঘন্টা, 2 ঘন্টা না হলে তো আরো কয়েক মিনিট করা যায়। প্রাণের সিলেট, একদম সিলেটের মূল প্রাণকেন্দ্র যেটা আছে সেই জায়গাটা কিন্তু এটা। থ্যাংক ইউ রেদওয়ান ভাই।
এত ভালোবাসেন আপনি আমাকে, লাইভ করে আবার দেখেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা যেন আপনাকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। এবং যারা আছেন, একটু যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক ফলো করে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা আরও এগিয়ে যাব। মুস্তাফিজুর রহমান বাবুর ভিডিও দিবেন, থ্যাংক ইউ রেদওয়ান ভাই। অবশ্য মুস্তাফিজুর রহমান বাবু সিলেটের শুটিংয়ের জন্য আসবেন, হয়তো রমজানের পরে আসতে পারেন। রমজানের আগে আসার কথা ছিল কিন্তু আসতে পারেন নাই। তবে রমজানের পরে যদি আসেন সিলেটের শুটিং করতে, তাহলে অবশ্যই সেখান থেকে লাইভ দেব। মুস্তাফিজুর রহমান বাবু বাংলা চলচ্চিত্রের অনেক বড় একজন পরিচালক, আপনারা অনেকেই চিনেন, যার ছবি সুপারহিট, শাকিব খানের অভিনয় এবং আরও অনেকের অভিনয় ছিল, যেখানে শাবনূর, শাকিব খান এবং অপবিশ্বাস। এই মুস্তাফিজুর রহমান বাবুর অনেক ছবি হিট, জান আমার জান সহ অসংখ্য ছবি কিন্তু মুস্তাফিজুর রহমান বাবুর পরিচালনা হয়েছে। তো যাই হোক, প্রাণপ্রিয় বন্ধুরা আমার যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, যারা আসছেন, যারা দেখছেন, যারা দেখবেন, সবাইকে ধন্যবাদ। আর সবাইকে আগাম ঈদ মোবারক এবং রমজান মাসের শুভকামনা রইল। আমরা প্রত্যেকেই যেন যার যার জায়গা থেকে রমজানটাকে সুন্দরভাবে পালন করতে পারি, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ। রেদওয়ান ভাই ভালো থাকবেন, ঠিক আছে? রেদওয়ান ভাই আর কষ্ট নেবেন না।